ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের দল, যখন কাফের মুশরিকগণ আমার নবীকে আক্রমণ করে, আমার নবী বলে, ও কাফের, তুমি আমাকে আক্রমণ করতে আসছো, আর যদি তুমি আমাকে আক্রমণ করতে আসতো, যদি তুমি আমাকে হত্যা করতে না পারো, তাহলে আমি তোমাকে হত্যা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে একজন সাহাবীর কাছ থেকে একটা বর্শা নিলেন। আর বর্শা নেওয়ার সাথে সাথে ওই কাফেরের সারা শরীর ছিল লোহ বর্ণের পোশাক পরা, আর ঘাড়ের উপরে একটু বাকি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরকে এমন ভাবে আঘাত করলেন, ঘাড়ের এইখানে লেগে কাল্লা নেমে গেল। আর যেরকম কোরবানির দিন মানুষ বড় বড় গরু জবাই করে, গরু ছটফট করে, আর কাফের এরকম ছটফট করতে করতে মৃত্যুবরণ করলো। ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের জন্য আমার নবী ওই জান্নাতের কান্দারি হবে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? আমার নবী যখন মুমূর্ষ অবস্থায়, নবীর 63 বছর জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ, তখন নবী অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর ঘাড়ে হাত দিয়ে মসজিদ নববীতে চলে গেলেন। মসজিদ নববীতে চলে যাওয়ার পরে বলতেছেন, ও সাহাবীগণ, আমি আর ওই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, আমার মাওলার ডাকে চলে যেতে হবে। আর আমি যদি তোমাদের কাছে কোনো ঋণ হয়ে থাকি, যদি তোমরা আমার কাছে কেউ পাওনা থাকো, তাহলে বলো, আমি সেই পাওনা পরিশোধ করে দিতে পারি। মসজিদ নববী থেকে একজন সাহাবী নামদার আবু ওয়াক্কাস দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে ঋণ আছেন, আমি আপনার কাছে পাওনা আছি। সমস্ত সাহাবী অবাক হয়ে গেলেন। নবী আমার বলে, ও সাহাবী, ও আক্কাস, তুমি যে বলেছো আমি খুশি হয়ে গেছি, আর আমি যদি ঋণ নিয়ে যদি আমি চলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে ঋণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাক করবে, আমাকে বেইজ্জতি করবে। তুমি খুব ভালো কাজ করেছো, তুমি বলো তোমার কি ঋণ আছে, তুমি কি পাওনা আছো, আমি পরিশোধ করে দেব। আবু ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধে যখন আপনি যুদ্ধ করতে যান, ঘোড়ার উপরে যখন আপনার ঘোড়া নড়ে না, তখন আপনার ঘোড়াকে এমন জোরে আপনি একটা চাবুকের আঘাত করেছিলেন, ওই চাবুকের আঘাত ওই ঘোড়ার গায়ে লাগে নাই, আমার পিঠে লেগেছে, এখন পর্যন্ত আমার পিঠে দাগ আছে। আর ওই চাবুকের দাগের কথা আর ওই জ্বালার কথা আমি প্রতি সময়ে মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আমাকে আঘাত করেছিলেন, আমি আজকে সেই আঘাতের প্রতিশোধ নেব। চিন্তা করছেন, রাসূল এমনি অসুস্থ, সাহাবী আসবেন, আবু বকর, ওসমান অবাক হয়ে গেলেন, এই বলে কি, আমার নবী তো অসুস্থ, এর উপর আবার কি করবে, নবীকে আঘাত করবে। ও মুসলমানগণ, নবীকে কত ভালোবাসে এখানে একটা পরীক্ষা আছে, দেখেন। যখন বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আঘাত করতে চাই, সাহাবাগণ, যেই সাহাবী সর্বক্ষণ রাসূলের আপাত বিবেদের সঙ্গে ছিলেন, সাহাবীর নাম ধরেন কি? নাম বলেন, হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আক্কাস, এই যে আমার নবী, বিশ্ব নবী অসুস্থ, তুমি এই নবীকে কখন আঘাত করো না, এমনিতেই অসুস্থ, আর অসুস্থ হয়ে যাবে। তুমি যত ইচ্ছায় ওই চাবুক তুমি নাও, চাবুক নিয়ে আমার পিঠে আঘাত করো, তবুও আমার হাবিবকে তুমি আঘাত করো না। আবু আক্কাস বলে, কখনো তা হবে না, একজনের ঋণ আর একজন পরিশোধ করলে হবে না। আর যদি আজকে আমাকে ঋণ পরিশোধ করতে না দাও, আমার যদি প্রতিশোধ গ্রহণ করতে না দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমি নালিশ জানাবো। আমার রাসূল বলে, আমার নবী বলে, বিশ্ব নবী বলে, ও আবু বকর, তুমি আবু ওয়াক্কাসকে থামাইও না, তুমি আবু ওয়াক্কাসকে বলো, আমার দাদি যেইভাবে আমি চাবুক মেরেছিলাম সেই চাবুক নেয়। আবু ওয়াক্কাস হাতে চাবুক নিলেন,
হাতে চাবুক নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আঘাত করেছিলেন উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে, তখন আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো পোশাক ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু ওয়াক্কাস, তাহলে ঠিক আছে, আমি গায়ের সমস্ত কাপড় খুলে রাখি, আর তুমি আমাকে আঘাত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলে, ও ওয়াক্কাস, তুমি আমার নবীকে, তুমি আমার হাবিবকে, মাইকে প্রতিধ্বনি হচ্ছে তো, না না, আর ইকো কমাতে চিকন করে দেন। ও আবু ওয়াক্কাস, তুমি আমার হাবিবকে, আমার রাসূলকে তুমি আঘাত করো না। যেই বিশ্ব নবী আমার তোমার কান্ডারি, আমার আপনার কান্ডারি, তুমি রাসূলকে আঘাত করো না। আবু ওয়াক্কাস বলে, ঠিক আছে, আমি তাহলে আঘাত করব না। কিয়ামতের ময়দানে আমি নালিশ দেব আল্লাহর কাছে। নবী বলে, ওয়াক্কাস, তুমি কখনো নালিশ দিও না, আমি প্রস্তুত আছি, আমি রেডি আছি, তুমি চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করো, আমার কোনো দুঃখ পাবো না। আর আমি জানি কিয়ামতের ময়দানে এই নালিশ নিয়ে জানি উঠতে না পারি। নবীর কাছে আস্তে আস্তে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে নবী যখন কাবুল করলেন, আর আবু ওয়াক্কাস এত ভাবে চাবুক মোশান করে যাচ্ছেন যে আমার নবীকে আঘাত করবে। নবীকে, নবীর কাছে আঘাতের মোশান করে যাচ্ছেন, আর নবী আমার খালি গায়ে আছেন। আর দেখে নবী আমার, নবীর পিঠের উপরে নবুয়ত অর্থাৎ নূর, যেই নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের ভিতরে বলছেন, যেই ব্যক্তি নূর একবার চুম্বন করবে ওই ব্যক্তির জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে এবং জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আবু ওয়াক্কাস আস্তে আস্তে এগিয়ে গেলেন, নবীর কাছে গেলেন। নবীকে দেখেন খালি গায়ে আছে, আর নবীর ওই আস্তে আস্তে গিয়ে মোশানে গিয়ে নবী পাকের ওই নূরকে এত সুন্দরভাবে চুম্বন করলেন, চুম্বন করে ধরে দুকু চোখের পানি ছেড়ে দিলেন। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন। আবু ওয়াক্কাস এত রাগান্বিত হয়ে গেল, কি হলো? আবু ওয়াক্কাস বলে, আজকে আমি ধন্য হয়েছি, আজকে আমি জান্নাত পেয়েছি। আমার নবী, বিশ্ব নবী ওয়াদা করেছিলেন, আমার নবী ঘোষণা করে দিয়েছিলেন, যেই ব্যক্তি এই নবীর নূরকে একবার চুম্বন করবে ওই ব্যক্তির জন্য কি হবে? ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবু ওয়াক্কাসের আশ্চর্য এই ঘটনা দেখে সমস্ত সাহাবী হতবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবী হত হয়ে গেলেন। ও মুসলমানগণ, নবীকে যদি আমরা ভালোবাসি, তাহলে আমাদের নবীর উপরে আমাদের বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, আর নবীর সুন্নাত আমাদের আঁকড়ে ধরতে হবে। সামনে রমজান মাস, রমজান মাস, আমাদের এই সামনে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। বাগদাদের একজন বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ ব্যক্তি প্রত্যেক বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা জিয়ারত করতে যান। আর রওজা জিয়ারত করে যাওয়ার পরে দেখেন এইবার একজন নতুন একটা যুবক দেখছি, যেখানে যায় সেখানে খালি নবীর উপর দরুদ পাঠ করে, নবীর উপর দরুদ পাঠ করে। আর ওই বাগদাদের বুজুর্গ বলে, শিবলি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে বলে, ও যুবক, তুমি কি আর কোনো দোয়া জানো না, আর কোনো কালাম জানো না? তুই সর্বক্ষণ শুধু দরুদ আর দরুদই পাঠ করো। তখন বলে, ও বুজুর্গ, দরুদকে আমি এমনি পাঠ করি, দরুদ আমার ভালো লাগে, আমার রাসূলের সাথে মহব্বত হয়। তাহলে একটু শোনেন, দরুদ আমি কি জন্য পাঠ করি? আমার আব্বু প্রত্যেক বছর এই মক্কায় এবং মদিনায় হজ করতে আসে, আর সর্বক্ষণ আমার আব্বু দরুদ পাঠ করত। এমনকি প্রত্যেকটি রাত্রে শোয়ার সময় 300 বার করে দরুদ পাঠ করত। কয়শো বার? 300 বার করে দরুদ পাঠ করত। আর এইবার যখন আমি আর আমার আব্বু হজে আসছি, হজে আসার পরে রাত্র বেলায় আমি দেখি আমার আব্বু কি হয়ে গেছে, আমার আব্বু ইন্তেকাল করেছেন। আমার আব্বু ইন্তেকাল করেছেন। আমার আব্বু ইন্তেকালের পর আমি দেখি আমার আব্বুর চেহারা এমন হয়ে গেছে, ওই চেহারা এমন ভাবে হয়ে গেছে, ওই চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মানুষের চেহারা মতো আর চেহারা নাই, জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে। আর আমি ভয় পেয়ে গেলাম। এই ভয় পেয়ে আমি আস্তে আস্তে আমার আব্বুর লাশের দিকে আমি এরকম করে হেলান দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি।
আর আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন আসমান থেকে স্বপ্নের মধ্যে আমাকে একজন ডাকে, সুন্দর জুব্ব পরিহিত একজন ব্যক্তি, এত সুন্দর ধবধবে সাদা জুব্ব পরিহিত, নীল রঙের পাগড়ি পরিহিত এই ব্যক্তি চলে আসছে। এই ব্যক্তি চলে এসে বলে, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, তোমার আব্বুর মুখের সামনে যেই কাপড়টি আছে এই কাপড়টি তুমি সরিয়ে দাও। ওই যুবক কি করলেন? যুবক কাপড়টি সরাইয়ে দিল। সরাইয়া দেওয়ার পরে দেখে এত সুন্দর চেহারা হয়েছে, আর এই চেহারা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর এত সুন্দর চেহারা হয়ে গেছে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ ওই যুবক আর কোনোদিন দেখে নাই। তখন বলেন, আপনি কে? আমার আব্বুকে এত সুন্দর চেহারা বানিয়ে দিলেন। তখন বলে, ও যুবক, তুমি চিন্তা করো না, আমার ঘুম হয়নি, আমার ঘুম হয় নাই, আমি ঘুমাই না। যখন তোমার আব্বু প্রত্যেকদিন রাত্রিতে শোয়ার আগে 300 বার করে দরুদ পড়ে। কয়শো বার? 300 বার করে দরুদ পড়ে। আর এই দরুদ পড়ে। আর আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতা, আমার ওই বান্দা কোথায় গেল? আমার বান্দা আজকে তো কোনো দরুদ পড়ে না, কি হয়েছে? আমার বান্দার কি হয়েছে? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত মৃত্যুবরণ করেছে, আপনার ওই উম্মত ইন্তেকাল করেছে, আপনার উম্মত আর আপনার প্রতি আর দরুদ পাঠ করবে না। তখন ওই যুবককে বলে, যখন ফেরেশতা আমাকে এই কথা বলেছে তখন আমার সহ্য হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পাঠাইছেন। আমি সেই নবী, যেই নবীর মুহাব্বতে, যেই উম্মতের মুহাব্বতে দরুদ পাঠ আমি শুনতে পারি নাই। আর আমি এসেই শুনতে পেরেছি তোমার আব্বু ইন্তেকাল করেছে। আর আমি নিজে নবী, তোমার আব্বুর সাথে সাক্ষাৎ করার জন্য আমি এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কার বরকতে? দরুদের বরকতে। নবী আমার যখন চলে গেলেন, নবী আমার চলে যাওয়ার পরে তখন এই যুবক আশ্চর্য হয়ে গেলেন যে আমার আব্বুর এত সুন্দর চেহারা হয়ে গেছে। আর ফেরেশতাদেরকে ঘোষণা করে দিয়েছেন, ও ফেরেশতাগণ, এই ফজর পর যখন এই ব্যক্তির জানাজা হবে, তোমরা এলাকার ভিতরে ঘোষণা করে দাও, যদি কোনো জান্নাতি ব্যক্তির তোমরা জানাজা করতে চাও, দোয়া করতে চাও, তাহলে এই ব্যক্তির জানাজায় গিয়ে শরীক হও। আর এই ছেলে সুন্দরভাবে বাবার লাশের কাছে বসে আছেন আর চিন্তা করেন, আমার আব্বুকে কিভাবে দাফন করি আর কিভাবে জানাজা করি, আমি তো একা। আর এভাবে ফজর নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজ শেষ করলেন। ফজর নামাজ শেষ করার পরে দেখে দলে দলে এদিক থেকে ওদিক থেকে সুন্দরভাবে মুসল্লিরা সাদা পোশাক পরিত মুসল্লিরা এসে সারিবদ্ধ ভাবে এসে আমার বাবার লাশ কাঁধে করে নিয়ে আমার বাবার লাশকে জানাজা পড়াইছেন। আর বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি তো আমার আব্বার মৃত্যুর খবর কাউকে জানাই নাই, তোমরা কিভাবে জানলেন? আপনারা কিভাবে জানলেন? তখন বলে, ও যুবক, আমাদের কাছে এরকম একটা অনুভব লাগলো, কে যেন আমাদেরকে বলে গেছে, একজন জান্নাতি ব্যক্তি যদি তোমরা জানাজা করতে চাও, জানাজার যদি দোয়া করতে চাও, তাহলে যাও, এই ব্যক্তি জানাজাতে যাও। আর আমরা আসছি, তোমার আব্বু তো জান্নাতবাসী, আর তোমার আব্বু কি আমল করেছে, তোমার আব্বু জান্নাতবাসী হয়ে গেছে। তখন ওই যুবক বলে, আমার আব্বু যখন ঘুমাইতো, আমার আব্বু যখন শুইতে যাইতো, তখন ওযু করে শুইতো। আর আমার আব্বু 300 বার দরুদ পাঠ করে শুইতো। এই দরুদের বরকতে আমার আব্বুর আজকে এই পরিণত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই দরুদ পড়তে পারবো না? পারবো আমরা দরুদ পড়তে, নবীর উপরে দরুদ পড়তে? ও দুনিয়ার মুসলমান, একটু খেয়াল করেন, আজকে আমাদের সমস্ত শরীর ভালো আছে, হাত ভালো আছে, পা ভালো আছে, আর আমরা অযথা চাষটালে গিয়ে আমরা সময় কাটিয়ে দেই।